বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন অতিথিরা। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মত বিনিময় পর্বেরও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট মূক ও বধির চিত্রশিল্পী দীপঙ্কর কর্মকারের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। তার হাতে আঁকা ছবিগুলি উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। শিল্পীর অসাধারণ প্রতিভা ও পরিবেশ বিষয়ক ভাবনাকে সকলেই সাধুবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, ডক্টর শান্তনু দাস, অতনু বন্ধু লাহিড়ী সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তি। বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শিশু ও স্থানীয় বাসিন্দারাও পরিবেশ রক্ষার এই উদ্যোগে সামিল হন। এদিন রায়গঞ্জের বিধায়ক এই বিষয়ে কি জানাচ্ছেন শুনব। আজকে এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। পশ্চিমবঙ্গ সরকার প্রথম একটা সরকারি কার্যক্রম ঘোষণা করেছেন একটি গাছ মায়ের নামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। তো খুব সুন্দর ভব্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা হয়েছেন। আপনারা দেখেছেন সমস্ত সরকারি আধিকারিকরা এসেছেন, জেলা পর্যায়ের প্রচুর অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন, মায়েরা এসছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছেন। তো খুব ভালো একটা কর্মসূচি এখানে আজকে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে পুলিশ নিয়ে একটা সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, আমি আমার বক্তব্যতেও বলেছি, মাননীয় ডিএফও সাহেবকে আগ্রহ করেছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে আগ্রহ করেছি। কুলিক নদী এখানে রায়গঞ্জ বিধানসভা এলাকার একটি বড় প্রাণকেন্দ্র। কুলিক নদীকে বাঁচানোর জন্য প্রচুর অর্গানাইজেশন এখানে আছেন যারা সচেষ্ট আছেন। তো আমরা একসাথে মিলে আমরা আছি, অর্গানাইজেশন আছেন, কুলিক আর ডিএফও সাহেব আছেন, আরও ইরিগেশন দপ্তর আছেন, আরও কিছু দপ্তরকে সাথে নিয়ে আমরা সেই কাজটা করব। প্রতি বছর আজকের এই বিশেষ দিনে গাছ লাগানো হয় ঘটা করে, কিন্তু এর পরবর্তীতে দেখা যায় সেগুলোর রক্ষণাবেক্ষণ সেভাবে হয় না। এই বিষয়ে কী বলবেন? না, আমি সেটাই বলেছি, এখানে একটা সুন্দর ব্যবস্থা ছিল, প্রত্যেকটা গাছ কে লাগাচ্ছেন তার নাম আছে। তো আমি নিজেও বেশ অনুপ্রাণিত হলাম এবং আমি সবার কাছে আগ্রহ করব নিজের গাছ সেটা ভালো মতো বড় হচ্ছে কিনা একবার এসে দেখে যাওয়ার জন্য। পাশাপাশি জেলা শাসক বিবেক কুমার জনসমক্ষে বক্তব্য দিতে গিয়ে কি জানালেন শোনাবো। দপ্তর আর এনজিও থেকে বা সিআইএ থেকে লোকজন মঞ্চে উপস্থিত আছে, সবাইকে নমস্কার আর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বিশ্ব পরিবেশ দিবস আছে, আপনি সবাই জানেন। আজকে এই দিন থেকে 31 মার্চ অবধি আমাদের পশ্চিমবঙ্গ সরকার 1.1 কোটি গাছ মানে কি লাগাবে। আজকে আমরা 17,800 গাছ আমরা আজকে দিনে আমরা লাগাচ্ছি। বিএসএফ থেকে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, আমাদের রোডস থেকে, মানে যে কোনো দপ্তর আছে, স্কুল থেকে, স্কুলে আমরা মোটামুটি 4700 গাছ আমরা লাগাচ্ছি। ওই গাছ আমরা চাইছি কি এই লাগানোর পরে এটা থাকে, তো আমরা আপনাদের সহযোগিতা চাইছি। স্পেশালি স্কুল থেকে আমাদেরকে বলা হয়েছে কি গ্রিন অ্যাম্বাসেডর করতে। প্রত্যেকটা স্কুলে একটা গ্রিন অ্যাম্বাসেডর থাকবে যে গাছগুলোকে দেখবে। তো ওই গ্রিন অ্যাম্বাসেডর আমরা চাইছি শুধুমাত্র স্কুল না, বাকি যেখানে আপনাদের অর্গানাইজেশন আছে ওখানেও আপনারা একটা গ্রিন অ্যাম্বাসেডর করুন। তাহলে আপনাদের একটা দায়িত্ব নেবেন কি আপনাদের লোকজন ওর মধ্যে গাছগুলোকে দেখবে, যেহেতু পরিবেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। ওর উপরে আমি কিছু নতুন করে বলবো না, কিন্তু একজন যদি কেউ দায়িত্ব নিয়ে নেবে কি আমি এইগুলো গাছ আমি যে লাগিয়েছি ওইগুলোকে গাছ আমরা যেহেতু 20 বছর 25 বছর পরে আমরা পাবো, ওইগুলোকে একটু ধ্যান রাখা আমাদেরকে দায়িত্ব আছে। এটা আমরা আজকে একটু অঙ্গীকার করি। তো তাহলে আমরা আশা করি কি এই যে 20-25 বছর যে আমরা যে এই জলবায়ু পরিবর্তন যে চলছে এটা আমরা একটু থামতে পারবো, আমাদের যে অংশ আছে সেটা আমরা দিতে পারি। এটাই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত এই কর্মসূচি রায়গঞ্জে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।